কষ্ট লাগে যে আজকে তো ফারহান বেঁচে থাকলে ও আমার কাছে দোয়া নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে যেত। আমাদের একসাথে বেড়ে ওঠা, খেলাধুলা, খাওয়া দাওয়া, তারপরে একসাথে পড়ালেখা করা, তো সবকিছুই এখন স্মৃতি। তো এই সবকিছুই সবসময় নাড়া দেয়। পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ ফায়াজ। উচ্চশিক্ষার জন্য হয়তো বিদেশ যাওয়া হয়নি কিংবা হাতে ওঠেনি সনদ, কিন্তু তার রক্তেই তো ফ্যাসিবাদকে হারানোর পরীক্ষায় উত্তীর্ণ হলো খোদ বাংলাদেশ। বাবার আক্ষেপ আর বোনের অবাক অপেক্ষা ছাপিয়ে যে বিজয়, সেটিই তো জুলাই। আমাদের দুইজনের ইচ্ছা ছিল যে ভাইয়াও এই ইয়ারে এইচএসসি করলো আর আমিও এসএসসি, তো দুইজন একসাথেই বাইরে চলে যেতাম পড়তে। বছরখানেক পেছনে ফেরা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন থমকে গেল, 16 জুলাইয়ের সকালটা ছিল এমন। শহুরের ট্যাগ ভেঙে রাজপথ তখন স্কুল কলেজের শিক্ষার্থীদের দখলে। পরনে নিজস্ব পোশাক আর গলায় পরিচয়পত্র। তৎকালীন ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে কেবল লাঠি আর ইট দিয়ে প্রতিরোধ করে তোলে 18 না পেরোনো তরুণরা। আমরা কিছুক্ষণ আগে পুলিশ এবং ছাত্রলীগ তাদেরকে ধাওয়া করতে দেখেছি এবং তারা শিক্ষার্থী এবং তখনকার পুলিশের নীরবতা আর ছাত্রলীগের নৃশংসতার বিপরীতে প্রতিবাদ জারি রাখে কলেজের শিক্ষার্থীরা। তাদেরই একজন সাদমান। আমার এক বন্ধু আমার মেসেঞ্জারে ছবি পাঠায় যে তুই লাইভে ঢুকে পড়ছস। পরে আমি রিয়েলাইজ করি যে আমি পুরো লাইফটা দেখে রিয়েলাইজ করি যে কি বললাম, ছাত্রলীগ আমাদেরকে মারতেছে, আমাদের বাইরা গুলিবিদ্ধ হচ্ছে, তারা আহত হচ্ছে, পুলিশেরা দেখে যাচ্ছিল কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছিল না। তো ওই পাশ থেকে আমরা পুলিশের সাথে তর্ক বিতর্ক করে আসি যে আপনারা কেন কিছু করছেন না, আপনারা মুক্তির মতো দাঁড়ায় আছেন। মানুষ এত হৃদয়হীন হতে পারে, মানুষ এত খারাপ হতে পারে যে এভাবে গুলি করে মারতে পারে, এভাবে পিটাতে পারে, এভাবে আহত করে দিতে পারে, সেসব আসলে এখনো ভাবলে আসলে আটকে উঠি। কেসারেন শেকড় থেকে শিখরে। 16 জুলাইয়ের পর স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম স্পট হয়ে ওঠে এই সায়েন্স ল্যাব মোড়। ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ ছাড়াও তখন ধানমন্ডি ও এর আশপাশের এলাকার স্কুলের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হতো এবং নিউ মার্কেট, মিরপুর রোড এবং শাহবাগ, ধানমন্ডির যানবাহন যেহেতু এই পথ ধরে চলাচল করতো, সেক্ষেত্রে এই পথ দিনভর ধরে রাখা ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্য। মধ্য জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কলেজের শিক্ষার্থীরাই সামনে থেকে আন্দোলন চালিয়ে নেয়। দুর্গ গড়ে তোলে সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকায়। আমরা ঢাকা কলেজের আশপাশে যারা ছিলাম, বিভিন্ন ম্যাচে ছিলাম, তারা কিন্তু ওই সায়েন্স ল্যাব, শাহবাগ, এই নীলক্ষেত, এগুলো কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলি। ছাত্রলীগের মার্কে ঢাকা কলেজের সামনে থেকে এখানে চলে আসি, আমি প্রায় সেন্সলেস অবস্থায়। আমাকে আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের 3টা ছেলে ওরা কাঁধে করে এখানে নিয়ে আসলো এবং এখানে এসে দেখলাম ওরাই ফার্স্ট এড দিচ্ছে। এরা আমাদের পিছনে সবচেয়ে বড় দুর্গ ছিল। হামলা ও মামলার সেসব দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। আমাদের চতুর্দিক দিয়ে অ্যাটাক করতো। আমাদের নিউ মার্কেট থেকে এখানে যারা ওয়ার্ড আওয়ামী লীগের ছিল, ছাত্রলীগের ছিল, যুবলীগের ছিল, তারা বাটার সিগন্যাল হয়ে লাঠি সোটা দিয়ে পিটানো সহ আমার 2 বন্ধু আহত হয়েছে। শাকিলের চোখে গুলি লাগছে। আমি যখন থানায় উঠতেছিলাম তখন মেঝেতে অনেক রক্ত দেখতে পাই এবং আমাকে যখন ভিতরে ঢুকানো হয় তখন আবার অনেক প্রহার করা হয়। আমি দুজনের কাঁধে ভর দিয়ে আসছিলাম, তারপর আমাকে পিছন থেকে এসআই মাহফুজ আমাকে অনেক মারধর করে। আমার বুলেট সামনে দিলে পিছন দিয়ে বের হয়ে যায় এবং আমাদের ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী রয়েছে, সে ছাত্রদলের আহ্বায়ক কমিটির মেম্বার আব্দুল্লাহ ইমরান, সে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। এই ছবিটা হচ্ছে, তবে যারা হারিয়েছেন প্রিয়জন, তাদের চাওয়া দ্রুত দৃশ্যমান হোক বিচার। এখনো জাস্ট কেসগুলি ফাইল করা হচ্ছে কিন্তু বিচার এখনো করা হচ্ছে না। তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, 1 বছর যদি এই কেস ফাইল করতেই টাইম নেওয়া হয়, তাহলে বিচার করতে কয় বছর লাগবে? বিচার কি আগেও হবে? সরকারের চতুর্দিকেই তো সেই ফেসিবাদের দোসররা এখন আছে। সেই ফেসিবাদের দোসরকে সরাইতে পারে নাই সরকার, এটা সরকারের ব্যর্থতা। যদি ওই ফেসিবাদের দোসরদের সরাতে পারতো তাহলে সরকার, আমি বলতাম যে সাকসেসফুল হতো এবং বিচারটাও আমরা ত্বরান্বিত দেখতে পেতাম। ফারহান ফায়াজরা যে আকাঙ্ক্ষার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, তার বাস্তবায়নই হোক নতুন বন্দোবস্ত। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।